আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন এক অ্যানাদার ভিডিও নিয়ে। আমরা চলে যাচ্ছি মাওয়া। আজকে আমরা মাওয়া এনজয় করব। সো বন্ধুরা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিওটি। বন্ধুরা আমরা এখন আছি বাগমারা পিজ্জা লাইনের কাছে। সবাই একত্রিত হয়েছি মাওয়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য, কিন্তু ভুনা অতএব ফানি বয় আসতে লেট করছে, ইব্রাহিম। সো তার জন্য অপেক্ষায় আছি। এখানে রয়েছে আদনান, রুদ্র, রাহাত, শিয়ান ভাই, এজাজ ভাই, রাজ্জাক এবং আমি। ফানি বয় আসতে লেট করতেছে, তাই সবাই মিলে একটু বাইকে বসে আড্ডা দিচ্ছি। আমাদের সাথেই থাকুন। আমরা এখন বাগমারা থেকে চলে যাচ্ছি মাওয়ার উদ্দেশ্যে। বাগমারায় একটু জ্যাম ছিল, পরবর্তীতে দেখলাম যে না, জ্যামটা ছেড়ে গেছে। আমরা বাসা থেকে এখন বের হলাম, রাত বাজে 9টা। আমরা মাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি সবাই একত্রে। বন্ধনের সামনে আছি বাগমারা। এখান থেকে আমরা আসলে সবাই এক্সাইটেড, সবাই একটু এক্সাইটেড কাজ করতেছে, কারণ হচ্ছে অনেক দিন পরে মাওয়া যাচ্ছে। আমরা বাইকে যেতে যেতে হঠাৎ হাসারা থেমে গেলাম একটু। আমরা কোথায় আইছি ভাই? কই আইছি? ছবি তোলার উদ্দেশ্যে আমরা এখানে থামলাম। রাতের আলোতে ছবি তুলতে খুবই ভালোই লাগে। ঠিক আছে, কি অবস্থা? এখানে যারা আছে সব ব্যাচেলর, অবিবাহিত। আমরা এখন চলে যাব সোজা মাওয়া ঘাটে। মাওয়া ঘাটে যে ইলিশ খাবো, আড্ডা দিব, একসাথে গল্প করব। এখানে আমরা কোথায় আসছি ভাই? মনির ভাইয়ের টাকা দিয়ে আর কি ইলিশ মাছে ভাত খাবো, এই জন্য আর কি খুবই ক্ষুধা লাগছে। এই জন্য আর কি আমরা ভাই ব্রাদার সবাই মিলে একসাথে এনজয় করতে আমরা আসছি আজকে মাওয়া। আমরা ভাই ব্রাদার আসছি আমাদের মাওয়া। ফাইনালি আমরা চলে আসলাম মাওয়া। আশেপাশের লোকজন খুবই কম ছিল। রাত বাজে তখন 1টা। আমরা খুঁজছিলাম যে আসলে কোথায় বসে খাওয়া যায়, ভালো একটা রেস্টুরেন্ট আমরা খুঁজতেছি, বাট মনের মতো করে পাচ্ছি না। ভাই এক ঘন্টা না খাই রয়েছি, এক ঘন্টা না খাই রয়েছি। শিয়ান ভাই নিয়েছে, খালি ঘুরাই যাচ্ছে, খালি মেধা হয়, খালি মেধা হয়। ও আমার হেলমেটটা নিয়ে সুন্দর সুন্দর আমার ভাবি লাগে, ভাবি লাগে, পছন্দ হয়েছে। সবাই মাওয়া ঘাটে আমরা বসে আড্ডা দিচ্ছি, গল্প করতেছি, সবাই একসাথে ভাই ব্রাদার। শিয়ান ভাই আর রাহাত চলে গেল একটি রেস্টুরেন্টে। এখানে দামাদামি করতেছে ইলিশ মাছ নিয়ে। দেখতেই পাচ্ছেন বেশ কিছু ইলিশ মাছ রয়েছে। আমাদের ইলিশ মাছ প্রয়োজন 4টি। সো এটা নিয়ে একটু কথাবার্তা হচ্ছে, দামাদামি করতেছে রাহাত এবং হচ্ছে শিয়ান ভাই। আমাদের একটা খরচা আর হলো আপনার সালাদ মালা দিবি, যা আছে যা খাবেন এভরিথিং, আপনার যেখানে যা খাবে, পানি থেকে শুরু করে বাচ্চা শুরু করে 4 বছর দেখে রেখে দেবেন, ঠিক আছে না? ইলিশ মাছগুলো দেখে খুবই ভালোই লাগতেছে। ফাইনালি আমাদের ইলিশ মাছ কেনা হয়ে গেছে। দেখতেই পারতেছেন হোটেলের যে মামা ইলিশ মাছটা কাটাকাটি করে ধুয়ে নিচ্ছে একটু। আমাদের টোটাল হচ্ছে 4টি ইলিশ মাছ। এই ফাঁকে চলে গেলাম পাশের দোকানে গিয়ে দেখলাম এখানে চিংড়ি, পাঙ্গাস এবং কাঁকড়াগুলো বেশ সুন্দর, এবং এখানে দেখতে পাচ্ছেন একটি কাঁকড়া ঝুলে আছে। আমার কাছে খুবই ভালোই লাগতেছে, দেখতেও একটু অদ্ভুত দেখাচ্ছে। শিয়ান ভাই ভালো একজন মনের মানুষ এবং আমাদের অধিনায়ক, ক্যাপ্টেন হয়েছে এবং প্রথম ম্যাচ উইন হয়েছে। সাথে আছে ফানি বয় ইব্রাহিম। আমরা ইলিশের খুব দিন একটু পরে ভাই বোনেদের একসাথে সব আর অনেক কিছু হবে। গেল 3000 টাকা। সাথে আছে অবিবাহিত আর একজন ব্যাচেলার। ইলিশ মাছ ফ্রাই করা হবে এবং তার সাথে বেগুন ভাজি করা হবে, সেই প্রস্তুতি নিচ্ছিল মামা। ভাই পছন্দ হয়েছে এটা তো রাইট। মাছ এবং বেগুনকে একসাথে ফ্রাই করা হচ্ছে। আমরা যারা আছি সবাই একসাথে এনজয় করতেছে এবং ভালোই লাগতেছে, কারণ হচ্ছে অনেকদিন পর ভাই ব্রাদার একসাথে সবাই মিলে ঘুরতে আসলাম মাওয়া। এবং এখানে হচ্ছে রাজ্জাক সাহেব হচ্ছে বেগুন ফ্রাই করতেছে, বাবুর্চি, নতুন বাবুর্চি, দেখতেই পারতেছেন বিশাল কারবার তার।
রাহাত খান বিশাল আকারের একটি বাবুর্চি, তিনি মাছগুলোকে অনেক সুন্দরভাবে ফ্রাই করতেছেন এবং হচ্ছে আমাদের সামনে আছে এখন সবচেয়ে বড় বিখ্যাত কুখ্যাত বাবুর্চি শিয়ান ভাই, ভেরি ইন্টারেস্টিং, এবং ওরফে ফানি বয় আমাদের সাথেই আছেন আদনান, যার কথা বললেই নয়। মাস্টার নায়ক বাপ্পারাজ আমাদের মাস্টার। পাঙ্গাস তো সেরা। কি খাবি, পাঙ্গাস না ইলিশ? পাঙ্গাস ইলিশ দুটাই হবে, খুব হবে। পাঙ্গাস খা না ইলিশ, পাঙ্গাস ইলিশ। রুদ্র ইলিশ খাবি না পাঙ্গাস? পাঙ্গাস খাই না ভাই ইলিশ। আচ্ছা ইলিশ। আসসালামু আলাইকুম। আসলে আপনারা সবাই জানেন যে বিগত পিছনে কয়েকটা ম্যাচ আমরা হারার কারণে ডিসিপ্লিন বজায় ছিল না। সেক্ষেত্রে আর কি মাসুদ ভাই, ইউনুস ভাই, রিপন ভাই, সিনিয়র যারা আছে, এমনকি পুলিশ টিম সব সদস্যরা আমাকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেয় আজকে। তো ইনশাল্লাহ আজকে কেটিএম টিমের বিপক্ষে আমরা জয়লাভ করি। সবার দোয়ায় সবার পারফরমেন্স ভালো ছিল। সেক্ষেত্রে আর কি এই জন্য আর কি মাওয়া আসা, এই খাওয়া দাওয়া করবো। রুদ্র কিছু বলো। কি বলবো, মানে আজকে শিয়ান ভাই নতুন ক্যাপ্টেন্সি ডেবিউ হয়েছে, আজকে আমাদের সবকিছু ভালো ছিল। ক্যাপ্টেন্সি ডিসিপ্লিন, মাঠে ডিসিপ্লিনটা অনেক ভালো ছিল, যেমন শিয়ান ভাই অনেক সুন্দর করে চালাইছে। তার এই উপলক্ষে আমরা ম্যাচটা জয়লাভ করছি, এরা অনেক খুশিতে আমরা আজকে মহাভারতে আসছি। তুমি কি চাও যে শিয়ান ভাই এখন কন্টিনিউ মানে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন শিয়ান করবে? ভাই যেহেতু প্রথম ম্যাচ আমরা জিতছি আল্লাহর রহমতে, শিয়ান ভাইয়ের ক্যাপ্টেন্সির দ্বারা সে থাকুক। তুমি কি চাও? হ্যাঁ চাই, আমরা চাই। থ্যাংক ইউ। দীর্ঘ কতদিন আরো আগে মাসুদ ভাই ক্যাপ্টেন্সিতে আমরা বিভিন্ন ম্যাচ জিতছি, অনেক প্রকার ম্যাচ জিতছি, কিন্তু ইদানিং আমরা কিছু ম্যাচ হারছি। এর জন্য মাসুদ ভাই আজকে শিয়ান ভাইকে নতুন ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব দিয়েছে, সাথে আমরা সবাই মেনে নিছি এবং তার আন্ডারে আমরা আজকে খেলে ম্যাচ উইন করছি। এর জন্য আজকের আয়োজনটা। তুমি কি চাও যে শিয়ান ভাই ক্যাপ্টেন্সি কন্টিনিউ করবে? জি, মানে ক্যাপ্টেন্সি ফাইনালি শিয়ান আমাদের ভাইয়ের কাছে খাবার ভালো চলে লাগছে, আসছে, নতুন ডাল, ক্যাপ্টেন। ইলিশ মাছ, বেগুন ভর্তা, মাছের ভর্তা, ভাত, সবাই যার যার মতো করে নিয়ে নিচ্ছে, যার যতটুকু প্রয়োজন। এখানে দেখতে পাচ্ছেন মাছের ভর্তা, মাছের মাথার ভর্তা, ডাল, ওই মজা পাচ্ছে সবাই, ইলিশ মাছ ভাজা। এখন রাত বাজে 2টা, সবাই বিশাল আকারে ক্ষুধার্ত, মানে একজন ক্ষুধার্ত বাঘ। এখানে আমার প্লেটে ইলিশ মাছ ভর্তা, বেগুন, ভাত দেখতেই পাচ্ছেন। আমি অনেক এক্সাইটেড, কারণ অনেক দিন পর মাও আসলাম। আসলে সচরাচর আসা হয় না, কারণ লং টাইম যেতে সময় লাগে। সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছে, এই ফাঁকে আমি ভিডিও করতেছি। সেরা সেরা শিয়ান ভাই কি নেতৃত্ব দিল রে ভাই, নাইলে রে খাই পারতাম না রে ভাই, সেরা। আমাদের কাকা হতাশ, মাথা গরম হয়ে গেছে, চান্দিতে মাল নাই। এই যে পুরা হতাশ আমাকে ফানি বয়। ভাই আমার মাথা পুরানো নিয়ে গেছে রে ভাই, হ্যাঁ ভাই রে ভাই আমার মাথা পুরানো নিয়ে গেছে, পুরানো নিয়ে গেছে। কি হয়েছে? 2 টুকরা 3 টুকরা মাছ পাইছি ভাই, 2 টুকরা নিয়ে গেছে। এই একজনে ওই একজনে নিয়ে গেছে, মাছের টুকরো লেগে গেছে। শেষ জীবনে সুখ নাই। দুহান নবাবগঞ্জের নাম্বার 1 কিপ্টে হলাম রাহাত ভাই, ওরফে রাজু ভাইয়ের ছোট ভাই রাহাত খান। আমরা আজকে আল্লাহ রে সেনাবাহিনীতে বইরে রে ভাই খেলাইছে, আর 3000 এর কম দিছে। সাথে আরেকটা মাথা গুছে কি হয় না রে ভাই, সাথে আরেক কিপ্টা আছে, 10 টাকা বাইরে করবো না, আরে কি লোকের আবদান বেচার 3000 টাকা গেছে। এখন বাসার মুখ দিয়ে ভাই টাকাই পারি না, টাকা আমরা যে খাবার বসি ভাই, মুখ দিয়ে খাবারই বেচারা যায় না। খুবই কষ্ট, আদনানের জন্য খুবই কষ্ট। আর রাহাত ভাই একদম বাড়ি চালাক, আবার কি জানি কয় মামলা দিন 3000, ওই থেকে আবার দাবি করতে মামলা দিচ্ছে 3000 সেনাবাহিনীতে। রাজু খানের ছোট ভাই রাহাত খান বলে কি, স্যার 500 কি কম নেওয়া যায় না? দালালি ব্যবসা করে 3000 খায় ভিতরটা ফাইটে দিত না। আবার কি এই জিনিসটা একদম বেশি বড় ঘটনা। আমরা যদি সবাই একসাথে নেই তাহলে মামলাটা কিন্তু অনেক ছোট, কারণ সবাই যদি একসাথে নেই জিনিসটা কিন্তু টাকার অনেক ভুলো না ভাই, তুমি মাল খাও, টাকা চাইলে দিবার চাই না।
10 টাকা বন্ধ আছে কি করছে দোকানে যায় তেল নিছে কাস্টমারে 5 টাকার জায়গায় এর একটা এই দিছে ওই যে আপনার সেন্টার ফুড দিছে হ্যাঁ ওটা পাল্টায় আবার কি করছে টাকা নিছে টাকা নেওয়ার পর 5 টাকা বাঁচাইছে ঠিক আছে না না ঠিক 5 টাকা বাঁচাইছে এই 5 টাকা বাঁচাবার যায় না 3000 টাকা মারা খাইলো আল্লাহ বিচার ভাই খাওয়া দাওয়া শেষে আমরা সবাই বাইরে আড্ডা দিচ্ছিলাম এবং সবাই একসাথে এনজয় করতেছিলাম। তখন রাত বাজে মোটামুটি 2:45। সবাই ক্লান্ত, কারণ ভরপুর খাওয়া হয়েছে আজকে এবং রাজ্জাক অনেক হ্যাপি, আদনানও হ্যাপি, এরাও শিয়ান ভাই অনেক হ্যাপি। নদীর পাড়ে বসে সবাই একসাথে আড্ডা দিচ্ছিলাম, অনেক এনজয় করতেছিলাম। দেখতেই পারতেছেন পদ্মা নদী, সাথে একটা রেস্টুরেন্টও আছে এবং পদ্মা ব্রিজের উপরে যে লাইটগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে, আমরা দেখতেও পারতেছি, এনজয় করতেছি নদীর পাড়ে বসে। বাসার উদ্দেশ্যে সবাই চলে যাচ্ছি, আমরা আস্তে আস্তে করে চলে যাচ্ছি, কারণ হচ্ছে রাতও অনেক বেশি হয়ে গেছে, সবার বাসায় ফিরতে হবে। এবং আমরা বাইক নিয়ে মেইন রোডে চলে আসলাম, দেখে শুনে রাহাত চালাচ্ছে, আমরা রাত অনেক বেশি, সো এই জন্য এখানে গাড়ি চালানো সো টাফ। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাপোর্ট করবেন এবং আমাদের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।